থেকে মনোযোগ সবাই দেখবেন। এরপরে কি করবো, যে আমরা ঘরের চালা অঙ্কন করে নিব। চালা দিলাম এরকম তিন কোণ আকৃতির আমরা ঘরের চালাটা অঙ্কন করে নিলাম। এই জায়গা থেকে যখন আমরা আমাদের ঘরের বারান্দার চালা দেব, আমরা তখন আমাদের এই যে ওয়ালগুলো আছে না, এই ওয়ালগুলো এরকম নিচে নেমে আসবে। এই আমরা এই চালাটাকে কি করব, কিন্তু ওইগুলো বাস্তবে আয়তকে দেখা যাবে না। এই যে এগুলো এরকম এই যে নেমে আসবে এবং সুন্দর করে আয়তক্ষেত্র করে নিলাম। এরপরে আমরা এই সাইডের চালাটা এর মতো করে চিকন করে সোজাসুজি, এই যে এটা একটু হালকা উপরের দিকে যাবে, এখান থেকে হালকা কি হবে, উপরের দিকে চলে আসবে। গিয়ে আপনার এই যে এই যত উপর দিকে যাবে তত চিকন হবে, দিয়ে উপরে গিয়ে এরকম মিশে যাবে। তাহলে আমরা ভিতরের অংশগুলো মিশাই দিই। এখান থেকে এরকম দেওয়ার পরে উপরে গিয়ে এরকম করে আমরা মিশিয়ে দেবো, কারণ আমাদের চালার কারণে এটা দেখা যাচ্ছে। এখান থেকে নিচের দিকে এটা চলে আসবে, একদম স্ট্রেট পথ দিবেন। ঠিক আছে, এই চালার নিচ থেকে এরকম, এবার এই জায়গা থেকে আমাদের সব থেকে এই রেখাটা বেশি বড় হবে, এটা এরকম। আর এই রেখাটা তুলনামূলক ভাবে হচ্ছে যে আমাদের ঘরের বারান্দা হয়ে গেল। এই রেখার চাইতে এই দুটো রেখা কি কঠিন না। তারপরে আমরা এটা সংযুক্ত করে দেবো এই যে এই দিক থেকে এবং এই সাইড থেকে। এরপরে আমরা এই যে সংযুক্ত করে দিলাম, তাহলে সহজেই কি হয়ে যাচ্ছে, আমাদের ঘর হয়ে যাচ্ছে। এবার মডিফাই করে আমরা এখানে যে সৌন্দর্য বৃদ্ধি করাচ্ছি, সৌন্দর্য বৃদ্ধি ছাউনি থাকলে সে ছাউনিটা দিয়ে দিলাম, একটু মডিফাই করবো। তাহলে এটা আমাদের এই ঘরের ওয়ালের দেয়াল। এবং আপনারা যদি দরজা এই সাইডে দিতে পারেন, তখন কি হবে, আমরা এই সাইডে দরজা দিয়ে দিলাম, এই জায়গা থেকে যাবে, এখান থেকে যাবে, এই জায়গা থেকে এই আমাদের ঘরের দরজা আমরা এই সাইডে দুইটা, এখান থেকে যাচ্ছে, এখান থেকে এই জায়গা আসছে। এরপর এখানে কি করবো, আমরা একটু জানালা দেবো। তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। যেমন একটি জানালা এখানে দিয়ে দিলাম। এই জানালা এটাকে কি করবেন জানেন, এটাকে আমরা বাঁশ চালা দেখান, তারা নিচের অংশটা কি করবে, বাঁশ এরকম একটা রাউন্ড দিয়ে ডার্ক করে দেবে। এটাকে আপনারা বাঁশ হিসেবে দেখান। আমরা কি করব, এই যে এখান থেকে চিকন করে এই যে রেখা, এইটা এই দিকে যাবে, এটা হলো ভিতরে ঘরের ওয়াল। এখানে এসে কি হবে, একটু মোটা টাইপ। এবার এটাকে আপনারা কি করবেন, এরকম তিনটে আইটেমে দেখাতে পারেন। নিচ থেকেও এখানে এরকম সোজাসুজি যাবে, এখান থেকে দেখুন এটা আপনারা সোজাসুজি আসবে এরকম থ্রিডি আইটেমে। এটা কম বেশি এরকম থ্রিডি আইটেমে দেখাতে পারেন। আর এই লেখাগুলো একটু স্কেচ করার চেষ্টা করবেন। মনে করেন যে দরজাটা ঠিক একদম সাইডে বা মিডল দিয়ে আলাদা করে পরে ঠিক করবেন, এক সাইড দিয়ে দেখা, তাহলে আপনাদের সেই কাঙ্ক্ষিত ঘরটি কিন্তু মনে করেন যে ওইটাই ঘরে দাঁড়াচ্ছে। কাঙ্ক্ষিত হলো ঘরে ঘর। এবার এটিকে যদি আপনারা একটু মডিফাই করতে চান, যে হালকা একটু লাইট দিয়ে দিতে পারেন, এটাকে যে ভূমির উপরে আছে এটি বোঝানোর জন্য আপনারা এখানে এরকম কিছু চালার অংশ দেখাবেন, ঘাস দেখাতে পারেন। ঠিক আছে, এরকম ছোট ছোট এই সোজাসুজি ঘাস দেখাতে পারেন, যে ঘরের সাইডে ঘাস হয়েছে। এবং চাইলে এখান থেকে এরকম ওই যে ঘাসের পিছন দিয়ে এই সোজাসুজি একটা গাছ দিতে পারেন সাইডে, যে চালার অতিরিক্ত অংশগুলো বের হয়ে আছে এখান থেকে। এরপরে মনে করেন যে এই জায়গায় আপনি একটা জানালা দেখাবেন, এরকম করে ছোট করে একটা জানালা এখানে এরকম করে একটা গাছ ওটা দিতে পারেন, যে ছোট্ট একটা গাছ ওখানে আছে। এটা দেখানোর সময় এই সাইজ বড় হবে এবং এই সাইজ ছোট, পার্সপেক্টিভ অনুসারে হবে। এটা আমাদের এখানে একটা গাছ আছে, তখন পার্সপেক্টিভ অনুসারে দেখাই দিবেন। এখানে এই দিক বরাবর জন্য এই গাছের গোড়াটা দেখা যাচ্ছে না, এই দিক বরাবর হবে, তাহলে এটা সুন্দর লাগবে। এই যে এই step থেকে এই এই সাইড কি এই সাইড একটু ডার্ক করে দিলেন, তাহলে এখানে যে এটা নিচের অংশটা বোঝা যাচ্ছে সহজে। দরজাটা বরাবর একটু ডার্ক করে দেন। তাহলে সহজেই কিন্তু আপনারা ঘর অঙ্কন করা শিখে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।